আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকালবেলায় আমরা ছাদে চলে আসছি। এই যে আমাদের টবে লাল শাক হয়েছে, আর এই যে টবে দেখুন কত বড় ধনে পাতা গাছ হয়েছে। এগুলো তুলবো। আজকে সকালে মা রান্না করবে খুদের ভাত, ধনে পাতা ভর্তা, কালো জিরা ভর্তা। ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সকালবেলা খুদের ভাত রান্না করব, এই জন্য ধনে পাতা নিতে আসছি। দেখুন কি সুন্দর ধনে পাতা আছে। ছাদ বাগানে ধনে পাতা লাগানো, আমাদের যে সবজি টবজি তোলা হবে সব ছাদ বাগান থেকে। দেখেন উপরে লাউ গাছ লাগানো হয়েছে, লাউয়ের কুশি আসছে ছোট ছোট। এগুলো হবে কিনা জানি না, তো শীতের শুরু তো আশা করা যায় ভালো কিছুই হবে। আমাদের গাছগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হয় গাছে। এই যে লাল শাকগুলো তুলে নিচ্ছি। মা তো বেশি ধনে শাক তুলতেছে, আমি এখান দিয়ে লাল শাকগুলো তুলে নিই। টবে লাগানো লাল শাক, মাশাআল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। কিছু পালং শাক নিব। এই যে একটা কচু গাছ লাগাইছি, এটা শাহী কচু, দেখবেন কত বড় হয়। ছাদের টবে আর একটা আছে, এই যে কত বড় শাহী কচু। এই যে আরিয়া তুলতেছে, লাল শাক তুলতেছে আরিয়া। তুলে তুলে এবার নেব দুটো কদুর পাতা। মালটা পেকে গেছে প্রায়, আর একটু পাকলে ছিঁড়ে ফেললে হবে না। ড্রাগন দুটো পেকে আছে কি সুন্দর, এই দুটো আর একটু পাক। কি শাক তুলতেছো তোমার এখানে? পালং শাক। পালং শাক তুলতেছে। এই যে আমাদের শাক তোলা শেষ, আর এ দুটো ফুলও তুলছে। ধনিয়া পাতা, লাউ শাক আর পালং শাক। এবার আমরা নিচে চলে যাব রান্না করার জন্য। একটু হাই বলো বন্ধুদের। হাই তুমি কেমন আছো বলো? তুমি কেমন আছো? ছাদের থেকে শাক তুলে নিয়ে আসছি, সেই শাক বেছে নেব। লাউ শাক, লাল শাক, পালং শাক, এগুলো খুদ বাতে দেওয়া হবে। আর এইটা কি বা? চুপড়ি ফল। এই চুপড়ি ফলটাও দেবে, সিদ্ধ দেবেন। হ্যাঁ, সিদ্ধ দেবো। আর হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে 2 প্রকারের ভর্তা বানানো হবে। ধনে পাতা দিয়ে শুটকি মাছ ভর্তা করব, আর এমনি ভর্তা করব ধনে পাতা রসুন ঝাল দিয়ে। খুদ ভাত রান্না করার জন্য খুদগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। খুদ পরিষ্কার করে ধুইতে হবে, জিল টিল থাকলে ভাষায় ভাষায় ধুইলে জিল থাকবে না। এইভাবে ধুয়ে নেব, আপনারাও খুদটা এইভাবে ধুয়ে নেবেন। খুদ এইভাবে ঘুরাইয়ে ধোবেন, তাহলে জিল নিচে চলে যাবে। এইভাবে ভাষায় ভাষায় উঠাবেন, তাহলে ঝিলগুলি নিচে চলে যাবে। এখন আমি চুলাটা ধরাই দেব। আমি পানি দিয়ে দেব।
ধুয়ে রাখা খুদগুলো এখন কড়াইতে দিয়ে দেব। এখন আমি এই রসুন আর ঝাল দিয়ে দেব। রসুন আর ঝাল সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকুন দিয়ে একটু ঢেকে দিচ্ছি। খুদের ভাত খাওয়ার জন্য আমি এখন ধনেপাতা ভর্তা করব। কি উতাল উঠে গেছে প্রায়। শাকগুলো এখন দিয়ে দেব। এখন একটু ঢেকে দিই। আমার রান্নাবাড়া শেষ, এখন খাওয়ার সময়। এখন খাবো আমরা সবাই মিলে। আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।